আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে কথা বলতে চাইতেছি আমরা বর্তমানে যে অ্যান্ড্রয়েড সেটগুলো আসছে মার্কেটে, মানে বর্তমানে 2018 সালের পর থেকে যে সেটগুলো আমরা ইউজ করতেছি, প্রত্যেকটি সেটে যখন আমরা কল করি, যখন আমরা রেকর্ড করতে চাই, তখন রেকর্ড করার সময় তখন বলে দেয় যে এই কলটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে। যখন আপনি কল করবেন, কাউকে কথা রেকর্ড করতে চাবেন, তখন এই রেকর্ডে ক্লিক করলেই এই সাউন্ডটা বেজে ওঠে। এটা আমিও শুনতে পারি, প্লাস ওই পাশে যিনি আছেন, যিনি রিসিভ করছেন, সেও কিন্তু বুঝতে পারতেছে কলটা কিন্তু রেকর্ড করা হচ্ছে। যখন আপনি কলটা রেকর্ড করতে চাইবেন, কেউ যদি বুঝে ফেলে কল রেকর্ড করা হচ্ছে, তখন কিন্তু ওই সাধ্য অনুযায়ী সে কথা বলবে না, অন্য সিস্টেমে সে কথা বলবে। এমনকি সে মাইন্ড করবে, কষ্ট পাবে যে আসলে কল রেকর্ড করা হচ্ছে, সে আমার কলটা রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হলো আপনারা এটা থেকে কিভাবে বাঁচবেন, আপনারা কিভাবে কল রেকর্ড করা হচ্ছে এই অপশনটা কিভাবে অফ করবেন। এটা তো আসলে আমাদের সেটিংয়ে অফ করার কোনো সিস্টেম নেই। তো একটা সিস্টেম আমি খুঁজে বের করেছি আপনাদের জন্য, যে আজকের পর থেকে কল রেকর্ড করবেন, কিন্তু ওই পাশ থেকে সে বুঝতে পারবে না যে কল রেকর্ড করা হচ্ছে, এই সাউন্ডটা আর বাজবে না। তার জন্য অবশ্যই আপনাদেরকে মোবাইল স্ক্রিনটাকে ভালো করে ফলো করতে হবে। আর মাত্র 1 থেকে 2 মিনিট ভিডিওটা দেখলেই আপনি শিখতে পারবেন যে কল রেকর্ড করার পরে এই সাউন্ডটা আর বাজবে না, আপনি রিল্যাক্সে কল রেকর্ডিং করতে পারবেন। তবে সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কষ্ট করে ভাই ভিডিও বানাই আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন, তাহলে আমি উপকৃত হব ইনশাল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য অবশ্যই মোবাইল স্ক্রিনটাকে ভালো করে ফলো করতে হবে, আর 1 মিনিট ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসলাম। এই দেখেন গুগল প্লে স্টোর। এখানে এসে জাস্ট আপনারা লিখবেন TTSLEXX। আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে। TTSLEXX অ্যাপসটা মাত্র 200 কেবির একটা অ্যাপস, মানে 1 MBও না, ঠিক আছে। 1000 কেবিতে 1 MB, সেই ক্ষেত্রে মাত্র 200 কেবির একটি অ্যাপস। যাই হোক, আমরা কি করব, এই অ্যাপসটা এখান থেকে ওপেন করব। এই অ্যাপসটা এখান থেকে আমি ওপেন করতেছি। ওপেন করলাম। ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন পারফেক্ট ইঞ্জিন, বুঝতেই পারছেন এখানে লেখা রয়েছে পারফেক্ট ইঞ্জিন। জাস্ট আমরা এই পারফেক্ট ইঞ্জিনে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে উপরে লেখা রয়েছে স্পিচ সার্ভিস বাই গুগল। তো অবশ্যই এটাতে পারমিশন দেওয়া থাকবে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো TTSLEXX, এটাতে পারমিশন দিয়ে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে ওকে অপশনে এটা পারমিশন দিয়ে দিলাম। আমাদের কাজ কিন্তু এখানেই সমাপ্তি। এখন আমরা যেটা করব, আমরা চলে আসবো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। আসার পরে এই যে আমরা ডায়াল প্যাডটা দেখতে পাচ্ছেন, ডায়াল প্যাডটা, এই ডায়াল প্যাডে হোল্ড করে ধরে রাখবো। ধরে রাখার পরে উপরে দেখেন একটি অপশন চলে আসছে অ্যাপ ইনফো। জাস্ট আমরা অ্যাপ ইনফোতে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে একটু এদিকে চলে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজেস, মানে স্টোরেজ ইউজ। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কী করব, ক্লিয়ার ডাটা করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার ডাটা করে দিলাম। এখন আমরা যেটা করব, এখান থেকে বের হয়ে যাব। আবার আমরা কি করব, ডায়াল প্যাডে এখানে চলে আসব। আসার পরে আমরা জাস্ট রিসেন্টলি, মানে এখান থেকে কাউকে কল করে আপনাদেরকে প্রুফটা দেখাচ্ছি। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি যে এখানে কল করলে, এখন আমাকে আর বলবে না আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে, এটা কিন্তু বলা হবে না। হ্যাঁ, বলবে অল্প, আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। যখন আপনি কল করবেন, আমি এখানে রিসেন্টলি ক্লিক করলাম, যখন আপনি এখানে ক্লিক করবেন, মানে কল করবেন, কল করার সময় মানে ওই জায়গায় কল ঢোকার আগে আপনাকে বলবে কলটি রেকর্ড করা হচ্ছে। ওই জায়গায় ঢোকার আগে, মানে উনি রিসিভ করার আগে বলে দিবে, ঠিক আছে। রিসিভ করার পরে আর কিছুই বলবে না। অতএব এটা অনেকটাই সেফ, ঠিক আছে।